উত্তর কোরিয়ার নেতা বর্তমানে উচ্চ পর্যায়ের সফরে চীনে অবস্থান করছেন। এই সফরকে দেশটির কূটনৈতিক ইতিহাসে একটি বিরল সফর হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় এবং আনুষ্ঠানিক করতে কিমের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ৩ সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০তম বার্ষিক উপলক্ষে বেইজিংয়ে আয়োজিত হয়েছে এক বিশাল সামরিক কুচকাওয়াজ। এই কুচকাওয়াজে চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার নেতারা একই মঞ্চে উপস্থিত ছিলেন। এই পদক্ষেপকে চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার ত্রিপাক্ষিক সম্পর্কের দৃশ্যমান ঘোষণা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ভূরাজনৈতিক ঝুঁকি বিশ্লেষক ও সাবেক সিআইএ কর্মকর্তা সু কিম জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার কাছে এ বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার মতে এটি কার্যত পশ্চিমা বিশ্বের বিপরীতে একটি নতুন অক্ষের উপস্থিতি প্রকাশ করে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকেই রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। কিম মস্কোকে অস্ত্র ও সৈন্য দিয়ে সহায়তা করেছেন। এতে একদিকে পুতিনের সঙ্গে তার সম্পর্ক আরও দৃঢ় হয়েছে, অন্যদিকে কিম বিশ্ব কূটনীতিতেও নিজের অবস্থান জোরালো করেছেন। চীন দীর্ঘদিন ধরেই পিয়ংইয়ংয়ের প্রধান সমর্থক। দেশটি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সমালোচনাও করেনি। বিশেষজ্ঞদের মতে বেইজিংয়ের কুচকাওয়াজ পশ্চিম বিরোধী জোটের রাজনৈতিক সংহতির একটি শক্ত বার্তা দেবে।